ইমান আলী খাটের উপর হেলান দিয়ে বসে আছে। এদিকে রেশমা বিছানা ঠিক করছে আর ইমান আলীকে বলতে লাগলেন, দাদা, তোমার জোরে জোরেতে আমি তোমার কোনোদিন কোনো কিছুতে না করতে পারিনি। এখন তো দাদা আমার একটা সমস্যা হয়ে গেছে। জবাবে ইমান আলী বললেন, রেশমা, সমস্যা হয়েছে মানে? তোর কোনো কিছু তো আমার কাছে গোপন রাখিস না, তা কি লুকাচ্ছিস? একটু খোলাখুলি বল। ইমান আলীর কথা শুনে রেশমা বললেন, দাদা, আমার কেমন যেন মাথা ঘোরায় আর বমি বমি ভাব। আমার তো মনে হয় আমি গর্ভবতী। রেশমার মুখে এমন কথা শুনে ইমান আলীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ইমান আলী চিন্তা করতে লাগলেন, এখন যদি আমার ফ্যামিলির সবাই জানে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। ইমান আলী রেশমাকে বলতে লাগলেন, যেমন করি হোক আজকে হাসপাতালে গিয়ে পরীক্ষা করে দেখ। যদি তোর পেটে বাচ্চা থাকে তাহলে যেমন করি হোক বাচ্চা অ্যাবর্শন করে ফেল, টাকা যা লাগে আমি দিচ্ছি। এদিকে শেফা শ্বশুরের দরজার সামনে আসতে শ্বশুরের কথা শুনতে পেল। আরও একটু ক্লিয়ারভাবে শোনার জন্য দরজার আড়ালে কান পেতে রইল। বাবা কাজের মেয়ে রেশমার সাথে কি বলে শোনার জন্য। রেশমা বললেন, দাদা, আমার খুব ভয় করছে, যদি আমার কিছু হয়ে যায়। জবাবে ইমান আলী বললেন, আরে বোকা, তোর কিচ্ছু হবে না। হাসপাতালে যাবে, নার্স আছে, ওরা মেডিসিন দিয়ে বাচ্চা নষ্ট করে দেবে, এতে ভয়ের কিছু নাই। শেফার এবার বুঝতে বাকি রইল না শেফার শ্বশুর কি অঘটন ঘটিয়েছে। শেফা চিন্তা করতে লাগলো, আমার শ্বশুর এই বৃদ্ধ বয়সে আমাদের বাড়ির কাজের মেয়ের সাথে অবৈধ প্রেম করে। আমার শ্বশুরের বাচ্চা আমাদের বাড়ির কাজের মেয়ের পেটে। বিষয়টা যে কীভাবে আমার শাশুড়িকে বলি। এইসব কথা ভাবতে ভাবতে শেফা ওখান থেকে চলে আসলো। এদিকে সোফার উপর বসে সূর্য আর সাকিব টিভি দেখছে। এর মাঝে মন খারাপ করে শেফা এসে সূর্যের পাশে বসলেন। শেফার মন খারাপ দেখে সূর্য শেফাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, প্যাঁচার মতো মুখ করে এসে বসলে কেন? তুমি না বাবার রুমে গেলা, বাবা কি করে? জবাবে শেফা বললেন, বাবা রুমের সামনে থেকে ফিরে আসলাম, বাবা রুমে যায় নাই। শেফার কথা শুনে সূর্য বললেন, তোমাকে বললাম বাবার কাছ থেকে কিছু টাকা আনতে, তুমি টাকা না নিয়ে চলে আসলে কেন? সূর্য একটু রেগে গিয়ে বললেন, তোমাকে দিয়ে হবে না। সাকিবকে বললেন বাবার কাছ থেকে কিছু টাকা আনার জন্য। সাকিব ভাইয়ের কথা শুনে টাকা আনার জন্য ওখান থেকে চলে আসলো। শেফা সূর্যকে বলতে লাগলো, তুমি বসে টিভি দেখো, আমি একটু আমার সাথে কথা বলে আসি। জবাবে সূর্য বললেন, তুমি আপু রুম থেকে মন খারাপ করে এসে বসে রইলা, এখন আবার আমার কাছে যাচ্ছ, কোনো কিছু হয়েছে তোমার? শেফা বললেন, আমার কিছু হয়নি, তবে আমার সাথে জরুরি কথা আছে। এই কথা বলে সেখান থেকে শাশুড়ির সাথে দেখা করার জন্য শেফা চলে গেল। বিকালে রেশমা ফ্লোরে একটি চাদর বিছিয়ে শুয়ে আছে। এর মাঝে শেফা আর শেফার শাশুড়ি রেশমার কাছে গিয়ে বলতে লাগলো, এও বলে কামকাজ রেখে এখানে শুয়েছিস কেন? রেশমা অসুস্থ অবস্থায় বলতে লাগলেন, দাদি, আমার শরীরটা ভালো লাগছে না, তাই শুয়ে আছে। শেফা বললেন, শরীর ভালো লাগছে না, কি হয়েছে সেটা বল, কই গেছিল লাঞ্চের পর, সত্যি করে বল। জবাবে রেশমা বললেন, আমি একটু আমার বোনের বাসায় গেছিলাম, অনেকদিন আমার বোনকে দেখি না, তাই একটু দেখে আসলাম। শেফার শাশুড়ি রেশমার চুলের মুঠি ধরে বললেন, সত্যি করে বল, তোর বোনের বাসায় গেছিলে নাকি হাসপাতালে গেছিলে? রেশমা ভয় পেয়ে শেফার শাশুড়িকে বলতে লাগল, আমি হাসপাতালে গেছিলাম, আপনাদের বাসায় অনেকদিন ধরে কাজ করে। দাদা মাঝে মাঝে আমার সাথে দুষ্টিমি করত, একটা সময় দাদা আমাকে ধরে বসে, আমি আর না করতে পারি নাই, এর জন্যই আমি মা হতে চলেছে। পরে দাদু টাকা দিয়েছে, সে টাকা দিয়ে আমি অ্যাবর্শন করে এসেছে। রেশমার কথা শুনে শেফার শাশুড়ি রেশমার চুলে মুঠে ছেড়ে দিয়ে ভাবতে লাগলো, আমার স্বামী এ বৃদ্ধ বয়সে আমাদের বাড়ির কাছের মেয়ের সাথে আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। মানুষ বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলার নাম কাম নেয়, আর আমার স্বামী বুড়ো হয়ে গেছে, এখনও অন্য মেয়েদের প্রতি লোভ। এইসব চিন্তা করতে লাগলো। এর মাঝে শেফা রেশমার হাত ধরে টেনে উঠিয়ে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। বলতে লাগলো, এই বাড়িতে আর যেন তোরা কোনোদিন না দেখে। এইসব কথা রেশমাকে বলে শাশুড়িকে সান্ত্বনা দিতে লাগলো। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।